ছেলে এখন কোথায় আছে? কিনে নিচ্ছেন কেন? ভালো জায়গা, বেকারির দোকানে মিষ্টি পাওয়া যায় 25 টাকা পিস। আমি খেতে গিয়েছি বলে বলি দুটো ভালো হয় পাউরুটি রসগোল্লা খেয়ে শুয়ে পড়বো। দুটো রসগোল্লা নিয়েছি বেকারির দোকানেই পাওয়া যায়। ও বাবু 50 টাকা, দুধ শুনলাম 50 টাকা। কলা কিলো ধরে ওখানে জায়গা ওয়েদার ভালো। মুসলিম খারাপ মুসলিম ইডলি ধোসা খাবে তুমি? ঠান্ডা প্রচুর, ঠান্ডা খুব। এখন যাচ্ছে জেঠুর বাড়িতে। ফোনটা কোথায় রাখলাম মনে হচ্ছে না। ফোনটা কোথায় রয়েছে? কিরে চল হটো, চল হটো চল। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে সকালবেলা উঠে রক্ত নিয়ে গেছে, যেমন থাইরয়েড, হিমোগ্লোবিন, লিপিড প্রোফাইল, আর কি দিয়েছে গো? থাইরয়েড, হিমোগ্লোবিন, লিপিড প্রোফাইল আর কিছু দিয়েছে? আরও হয়তো টুকটাক কিছু হতে পারে। তো এইগুলো টেস্ট করতে দিয়েছে। ও ঠিক আছে, টেস্ট করতে দিয়েছে এগুলো। এখন মানে আজকে সকালে ব্লাড নিয়ে গেল। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্টটা বেশ ভালোই হয়েছে। আম, বোঁদে, আলু ভাজা কালকে রাতে করেছিলাম, ওটাই কি ছিল। আর রুটিটা গরম গরম করেছি। তো বাজারও হয়নি কিছু, আর রান্নাবান্নার কোনো মানে এখনও কিছু প্রস্তুতি নেয়নি। কি হবে না হবে জানি না। আর বৌদি ফোন করেছে, কি বানিয়েছে, বললো যে একবার এসে নিয়ে যাও। তা ছেলে গেছে, মনে হয় কি মটন কাবাব না কি বললো, কি কাবাব বললো, বানিয়েছে। বললো সবাই মিলে একসঙ্গে খাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো ব্লগটা শুরু করা যাক। আর মনে হয় আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে। ওই যে যাচ্ছে লেজ নেড়ে নেড়ে। ডাকছে কথা বলে নাকি? গালৌটি কাবাব। আমরা এখন পুঁই শাক তুলতে এসেছি। দুটো চুবড়ি নিয়েছিস? দুজন মিলে তুলতো, অনেক পয়সা। অনেক পয়সা, কম নয়। ভালোই হয়েছে। একদম অত গোড়া থেকে কাটিস না, একটু। হ্যাঁ, তাহলে একদিন কলমি শাক খাওয়া হলো, একদিন পুঁই শাক হচ্ছে। এগুলো মোটামুটি ভালোই হয়েছে রে। কম হয়েছে এটা এটা আর কিছু নেই। কলমি শাক একদিনে এত শাক, চাল কুমড়ো না, আজকে আর কিছু কাটতে হবে না। না, সজনে শাক খাওয়াবো একদিন, চল। হয়ে গেছে। আজ বাজার থেকে এনেছে পমফ্রেট মাছ আর মাছের মাথা এনেছে। তো আজকে মাছের মাথা দিয়ে করব হচ্ছে পুঁই শাক,
আর পমফ্রেট মাছটা সর্ষে বাটা দিয়ে করব। দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন ফোড়ন, হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা একটু কম ছিল, আর একটু পেঁয়াজ হলে ভালো হতো। গাছ থেকে যে পুঁই শাকগুলো তোলা হয়েছে সেই পুঁই শাকটা দিয়েই আজকে এই ছ্যাঁচড়াটা করব। আর ছ্যাঁচড়ার মধ্যে আমি একটুখানি আলুও দিয়েছি, আর যতটা পুঁই শাক হয়েছে ততটা দিয়ে মোটামুটি আমাদের 2 দিন ভালোভাবে হয়ে যাবে। খুব একটা কম পুঁই শাক হয়নি। তো মানে বাবা না আসার পর মনে মনে ভেবেছিলাম যে গাছের কিছু সবজি টবজি ওকে খাওয়াবো। আর এই দেখো একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়ে নিয়েছি। আর এর মধ্যে খুব বেশি একটা মশলাপাতি লাগে না, জাস্ট এই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, নুন এগুলো তো লাগবেই। দেখো এই মশলাপাতি দিয়ে আলুর সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে আমি পুঁই শাক, কুমড়ো এগুলো দেব। আর আজকে আমি পুঁই শাকের সঙ্গে কুমড়োটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আমার ছেলে আবার কি বলতো, বেগুন খায় না। এর মধ্যে একটু বেগুন ভেজে দিলেও ভালো লাগে, কিন্তু বেগুনটা দিচ্ছি না কেন, ওর অ্যালার্জি হয়, মুখটা ভীষণ চুলকায়, সেই জন্য বেগুন বাদ দিয়েই করছি। বেগুন দিলে আর একটু টেস্ট হয়। আর এর মধ্যে তো মাছের মাথা পড়বে, এমনিতেই ধরো একটু স্বাদ হয়। আর এইসব খাবার তো একদমই খেতে পারে না, যখন ব্যাঙ্গালোরে থাকে তখন তো এইসব খাবার একদমই খেতে পারে না। সেই জন্য মনে মনে ভাবি যে একটু শাক সবজি এগুলো একটুখানি যতটা সম্ভব যে কদিন আছে সে কদিন আর কি খাওয়াবো। আর গাছের জিনিস দেখো একদম টাটকা, কোনো সার টার দেওয়া নেই। আর পুঁই শাকগুলো এত সুন্দর মোটা মোটা হয়েছিল কি বলবো। চাপা দিয়ে রান্না করতে করতে দেখো এটা থেকে জলও বেরিয়েছে, আর আলু কুমড়ো সব মজে গেছে। এর মধ্যে আমি একটু স্বাদ মতো মিষ্টি দিই। একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তবে অনেকে হয়তো মিষ্টি দেওয়াটা পছন্দ করে না। মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, নাহলে দেখবি একটু আষ্টে গন্ধ হয়। আর মাছের মাথাটা এবার পুঁই শাকের সাথে ভালো করে মজিয়ে নেব, তাহলেই আমার পুঁই শাকটা রেডি হয়ে যাবে। তো আজকের মেনুতে কি কি আছে চলো দেখাই। ভাত তো একদম প্লেন ভাত, সঙ্গে এই যে ছ্যাঁচড়া। তোমরা কে কে এই ছ্যাঁচড়া খেতে ভালোবাসো বলো। ছ্যাঁচড়া খেতে ভালো লাগলেও কিন্তু আমি বা আমাদের বাড়ির লোকজন কিন্তু ছ্যাঁচড়া নয়। যাই হোক, মাছের মাথাটা দিলাম ঠিকই, কিন্তু মানে চিবিয়ে টিবিয়ে না খায় না। দেখো এই যে পুঁই শাকটা, এটা তো দিয়ে দিলাম। এবার পমফ্রেট মাছটা দিচ্ছি। এটা হচ্ছে আবার আমার ছেলের খুব পছন্দের একটা মাছ। যখন ছোট ছিল না, দাদু যখন বাজারে যেত, দাদুকে বলতো, দাদু পমফ্রেট আনবে, পমফ্রেট আনবে, এরকম করে বলতো, মানে ভালো করে বলতে শেখেনি এরকম, কিন্তু পমফ্রেট মাছটা ছোটোর থেকেই খেতে খুব পছন্দ করে। আর কালকেকার এই চুনো মাছটাও ছিল। এই ছিল আজকের লাঞ্চের মেনু। সেদিন বাবানের বন্ধুর বাড়ি থেকে কাঁঠালটা দিয়েছিল, এখন কাঁঠালটা ছাড়ানো হচ্ছে, হাতে সর্ষের তেল মেখে নিচ্ছে। না তখন আঠাটা অস্বস্তি বোধ হবে। খাজা নাকি এসে কোয়াগুলো তো বেশ বড় বড় আছে গো। কিরে খাবি আয়। বাহ, কোয়াগুলো বেশ বড় আছে। যা গন্ধ, আর মাছি হবে না। এটাকে একটু ছাড়াও। বাহ, কোয়াগুলো কি বড় বড় রে বাবু। খাজা না, মনে হচ্ছে খাজা। এই কাঁঠালই খেতে দারুণ লাগে। মানে গাছে এত কাঁঠাল হয়েছে যে কাঁঠালের ভারে নাকি গাছ নুয়ে পড়েছে। এক এক বন্ধুকে এক একটা করে কাঁঠাল দিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর কাঁঠাল। আর তারপর যদি কেউ এরকম ছাড়িয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? খাইয়ে দিলে খাইয়ে দিতে হবে না, সেটা কষ্ট করে খেয়ে নেবো। একটু কষ্ট না করলাম নাকি? হ্যাঁ, একটু কষ্ট নাই করলাম।
একজন এত কষ্ট করবে, তার চেয়ে বাবা হ্যাঁ, একটু ভাগ একটু করে। হ্যাঁ ভাগ করে নি কষ্টটা। মানে বয়সে হয়ে গেছে, পেকে এমন হয়েছে শিকড় বেরিয়ে গেছে। বুঝলি? হ্যাঁ, একটাতে শিকড় বেরিয়ে গেছে। একবারে কি বলতো ফ্রিজের মধ্যে রেখে দেবো, কৌটোয় ভরে, যা খাওয়া হবে হবে। আমি একাই খেয়ে নেবো। কিরে তোর বাবা বলছে তো একাই খেয়ে নেবে, অয়ন্তিকা আছে ভাগে বসানোর। অয়ন্তিকা কাঁঠাল কাঁঠাল খুব করছিল। দেবো হুম, অয়ন্তিকাকে একটু দেবো, দেবে। আমি খেয়ে নেবো। ও যে আরেকজন এসছে, একটা বসে নিয়ে আয়, থালা নিয়ে আয়। অনেক কম হয়েছে। না, অনেক কোয়া হয়েছে। তারপর কোয়াগুলো সাইজ কি! ছি 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 ছি, ছি। আসছে আসছে অয়ন্তিকা দি। হ্যাঁ, স্কুল থেকে এসে। কিরে স্কুল ছুটি আছে? স্কুল ছুটি হয়ে গেছে? আচ্ছা, ভাত টাত খেয়ে খানিক্ষণ পর আসিস। বাটি নিয়ে আসবি একটা। কি যেন রেখে আসে। অয়ন্তিকাকে ডেকে নিয়ে আসলি না? হ্যাঁ, আসেনি? তুই খাবি? এই যে জিপটা একেবারে কটাস 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 কটাস। ব্যাপারটা কি হচ্ছে? নিয়ে দাঁড়া, এক্ষুনি আসছে জামা কাপড়টা ছেড়ে। হ্যাঁ, ওটাও দিয়ে দিও, এগুলো কিচেন ওয়েস্টে চলে যাবে। কাঁঠালের দানাগুলো একটু শুকিয়ে ফ্রিজে রাখবো। হ্যাঁ, এই যে কিচেন ওয়েস্টে চলে যাচ্ছে। একবারই যাবো, ছাদে যাবো। এত কষ্ট করে ছাড়াচ্ছিস, আমি একটা খেয়ে দেখি কেমন কাঁঠালটা কেমন। আমি একটা কষ্ট করে খেয়ে দেখছি কেমন কাঁঠালটা। ভালো। এগুলো ফ্রিজে রেখে দিলাম, এটা অয়ন্তিকার জন্য দিয়ে দেবো। ও আসুক, ও মানে স্কুল থেকে এলো সবে, ভাত টাত খেয়ে তারপরে আসবে। এখন এটা ফ্রিজে রাখবো। এইটুকু বাটি নিয়েছে কি হবে? হ্যাঁ, মুখখানা দেখে আরেকবার কর, আরেকবার কর। হ্যাঁ, আনন্দে দেখ না, মুখটা করলো না। মাথার হেয়ার ব্যান্ডগুলো ভালো, ওই হেয়ার ব্যান্ড বলছি, ক্লিপগুলো ভালোই তৈরি করছে না। এটার মধ্যে তো ওইটুকু বাটিতে কি করে হবে? তুইও খাবি, মাকেও দিবি, নাহলে তুই তোরটা খেয়ে নে, মার জন্য নিয়ে চলে যা। মার জন্য এখানে দেখো অয়ন্তিকা এক গামলা কাঁঠাল খাচ্ছে। এক গামলা কাঁঠাল নিয়ে বসেছে। এ বাবা, তুই এক গামলা কাঁঠাল খেয়ে ফেললি? হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা। দেখো এখন আমার ছেলে কত গাছ নিয়ে এসছে। এই যে গাছ নিয়ে এসছে, এখানে একটা অ্যাডিনিয়াম এনেছে। এই অ্যাডিনিয়ামটা বলছে লাল ফুল হবে। ওর বন্ধুর মানে নার্সারি আছে, এখানে এনেছে ড্রাগনের একটা মানে অংশ এনেছে। আমার তো এই গাছটার এই গাছটা একই লাগে, কিন্তু আমার কথা বলছে না, এটা ড্রাগন না। হতে পারে এটা ড্রাগন না, কিন্তু এটা ড্রাগনের একদম গাছের থেকেই এনে দিয়েছে। হুম, আর এগুলো বের কর, গাছগুলো কি কি গাছ এনেছিস দেখা আগে, তুই বের কর। চন্দ্রমল্লিকার চারা, ও এগুলো তো গাছে এসে করাই রয়েছে, এখন না বসালেও হবে তো। কিছু করতে হবে না তো, কতদিন লাগবে? যখন বসাবে তোমার বসাবে বললো। আচ্ছা, কত করে নিলে চারাগুলো?
দাঁড়াও, আমাকে তো সব মিলে 100 টাকা দিতে বলছে। কত বলতে মাটি জমা করে কর, তারপরে এখনো পড়ছে। যে নাম্বারিং করা রয়েছে, ওদিকে নটু ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে বাবা ছেলে মিলে মাটি চালছে, অয়ন্তিকা গাছে জল দিচ্ছে, নন্টু সমস্ত ছাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি চন্দ্রমল্লিকার চারা ওপেনিং করলাম। ক্যাপসিকামের দানা লাগানো হলো। জল দেওয়া হয়ে গেছে? এদিকে দিস না, ঘোরু একটু 2-1 মিনিট রাখবি, বুঝলি তো? এটা শুকনো হতে দিবি আমার। এখন ড্রাগন গাছের রুট হরমোনটা দেখা লাগিয়েছে, যেখানে রুট হরমোন লাগিয়েছে, আর এখন গাছটা বসিয়ে দিচ্ছে। এই চাল কুমড়োগুলো হয়ে গেলে চাল কুমড়োগুলো তুলে দেবো, এটাতে শুধু ড্রাগনটাই থাকবে। মাটি এখন তৈরি করলে দিলাম পুরোটাই। একটা সাইডে পুতলি কেন? ও দুটো করবি? দুটো করবো, যেটা হবে একটা তো হবে। চন্দ্রমল্লিকার এগুলো হচ্ছে মাদার গাছ, এগুলো থেকেও চারা করবো। এখন একটু চারা করবে নাকি? রাখছি কেন? এদিকে দোবাটি নাকি? এটা দোবাটি? এতগুলো? হ্যাঁ, দোবাটি না, যে এগুলো থেকে এখন চারা তৈরি হবে। যেগুলো একই ধরনের গাছ, 3টে কাটলাম, এগুলো ছোট ছোট করে দে তাহলে। আজকে চায়ের সাথে আছে বৌদির তৈরি করা এই গালৌটি কাবাব। এখন একটু গরম করে নিলাম, সকালে পাঠিয়েছিল কিন্তু সকালে খাওয়া হয়নি, এখন এই চায়ের সাথে খাবো। রিপোর্ট দিয়ে গেছে। এখানে আয়, এখানে আয়, এই তো বলছি, এখানে আয়, এখানে বস, শুনি কি কোন সাবজেক্টে কত পেয়েছি একটুখানি বল। থাইরয়েডে হচ্ছে থাকার কথা কি 1.5 থেকে 3.9, অনেক বেশি হয়েছে। 5.62 ফার্স্ট ডিভিশনে পাস করেছো, লেটার পাওনি, ফার্স্ট ডিভিশন করেছো। তারপর হচ্ছে কোলেস্ট্রল হচ্ছে তোমার রিস্ক লেভেল হচ্ছে 200 থেকে 239, না 200 থেকে 239 হাই রিস্ক, তাই তো বলছে নাকি? হাই রিস্ক 200 না, লেভেল 240, 240 না 240 হচ্ছে হাই রিস্ক। কান ঘেঁষে পাস করেছো? কেন 213 তো
200 থেকে 239 মধ্যে হচ্ছে বাউন্ডারি লাইন। তো তা আমি তো তার থেকে কম পেয়েছি। কি করে কম পেয়েছো? 200 উপরে পেয়েছে তো। এখানে কি লেখা আছে? লো রিস্ক লেভেল 200 নিচে, তাই তো? তখন তুমি 200 উপরে আছো, মানে টুকে পাস করেছো, কান গেজে পাস করেছো, বেশি নাম্বার পেতে পারো, গ্রেস দিয়েছে। গ্রেসে পাস করেছো। ওই তারপর হচ্ছে এটা কোলেস্ট্রল, এইচডিএল কোলেস্ট্রল। এইচডিএল এর কি লেখা আছে? কোলেস্ট্রল তো লেখা আছে। হ্যাঁ, মানে এক একটা কোলেস্ট্রল, টোটাল কোলেস্ট্রল এটা। এবার এক একটা ভাগ দিয়েছে। গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল অনেক কিছু আছে। তবে হাই হচ্ছে 200 থেকে 500 এর মধ্যে, আর ভেরি হচ্ছে 500। তুমি ওই মানে হাই এর মধ্যে। কোথায় নেই তো ট্রাইগ্লিসারাইড, কোথায় আমার নেই তো। তোমার নেই, বের করেছি তো এটাতে। 200 থেকে 499 এর মধ্যে তো লেখা আছে হাই। হ্যাঁ, তো হাই মানে হচ্ছে এ পেয়েছো, এ প্লাস পাওনি। কি পেলাম? এটা কি এ ঠিক পেয়েছো। হলো না ঠিক হলো না? এ পেয়েছো, পাস করেছে আর কি। পাস করে এ পেয়েছো, এ প্লাস পাওনি। আচ্ছা, এটা তো ডিসটিংশন তো এটা। এটাতে লেটার পেয়েছে একটা। হুম। এটাতে হয়তো খবর দেখাতেও পারে, কারণ আমি 7 প্রকাশনী পড়েছি ওরকম স্টুডেন্ট। এটা নন এইচডিএল কোলেস্ট্রল, প্লাজমা গ্লুকোজ ফাস্টিং। এটা হচ্ছে 60 থেকে 110 থাকার কথা, এটা হচ্ছে 115 পয়েন্ট, ওই 16ই ধরো, 15 পয়েন্ট মানে 16। এটা তুমি মিষ্টি ডেলি একটা দুটো খেতে পারো। কারণ কালকে আম খেয়েছি বলে এটা উঠেছে। হ্যাঁ, নয়তো তার ভাবি জামটাকে পাস করলে নয়তো এটা করতে পারতে না। হিমোগ্লোবিন হচ্ছে 12, হিমোগ্লোবিন কম আছে, এটাতেই ফেল করে। এটাতে ফেল করে, এটা হচ্ছে তোমার 4 সাবজেক্ট হয়ে গেছে। হিমোগ্লোবিন কম থাকলেই তো খারাপ, তাহলে তো এটাও তো পাস করেছি। না না, এটা 11 আছে তো। ও 12 থেকে 12 থেকে 15। 11 থেকে 7। এটা বেশি থাকা উচিত ছিল, এটা তো আরো কম পাস আছে। করেছি। আর যেটাও ফেল করেছে। হ্যাঁ, এটা ফেল করেছে। এটা পাস করেছে বল। পাস করেছি তো এটা। যেটা পাস করেছো, হ্যাঁ। তাহলে তোমার কোনো 4 সাবজেক্ট নেই, তুমি ফার্স্ট ডিভিশন। না তুমি হায়ার ফার্স্ট ডিভিশন। না না, অপেক্ষা করলে অনার্স পেয়ে যেতে পারে। তুমি একটা কাজ করো, তুমি নিঃসম্বলা ট্রাই করো, তোমার উত্তরপাড়া কলেজে হবে না। না না, ওয়েটিং লিস্টে হতে পারে অনার্স। আজকে সকালে তো ব্লাড টেস্ট এর জন্য মানে ব্লাড টেস্ট করার জন্য নিয়ে গেছিল, তো এখন রিপোর্ট বেরিয়েছে। রিপোর্টে মানে শুনতেই পেলে ছেলে মজা করে আর কি অনেক রকম কথা বললো। সবে তো সব আছে, কোলেস্ট্রল, সুগার, থাইরয়েড সব আছে, সবে পাস করেছো, সবই বাউন্ডারি লাইন আছে। কিন্তু ভালোভাবে পাস করতে পারবে। ভালোভাবে পাস করেছো ভালোভাবে, ওই যেটা বিলটা হয়েছে মানে কোচিং ক্লাসের বিল, ওই উঠে গেছে আর কি কোনো রকমের। কি তুমি কি জানো, কি একটা ডায়লগ ছিল যেন। তো দেখো সবকিছুই মোটামুটি মনে হচ্ছে যে এবার ডাক্তার দেখেনি, যদিও এটা আমরা আর কি রিপোর্টটা আর কি করলাম। এবার ডাক্তার বলতে পারবে যে মানে কতটা প্রয়োজন, মানে কতটা কি করলে ধরো ওষুধপত্র লাগবে বা কি লাগবে, সেটা ডাক্তারবাবু বলতে পারবে। তো এখন আম কাঁঠাল খাচ্ছি, একটু সুগার ওরম হতেই পারে আমার মনে হয়। যে এই হোক, নিশ্চয়ই ডাক্তারবাবু বলবে। যে মর্নিং ওয়াক গ্রুপের বাবলুদা অসুস্থ ছিল অনেকদিন ধরেই হাসপাতালে, এর আগে স্ট্রোক হয়েছিল, আমরা দেখতে গেছিলাম, আমার কর্তাও কয়েকবার দেখতে গেছিল। তো বাবলুদা আজকে মানে আমাদের ছেড়ে চলে গেছেন, তো এটা খুবই মানে দুঃখের কথা। যাই হোক, মানে আমার কর্তা গেল এখন 8:30 নাগাদ নিয়ে আসবে, মানে নিয়ে আসবে না, মানে 8:30 নাগাদ, 4 ঘন্টা, ওই 4টে 4:30 নাগাদ বোধহয় মারা গেছে। আর 8:30 নাগাদ বললো যে সবাই মিলে যাবে বাবলুদাকে নিয়ে আসতে, হয়তো রাতের দিকে, অনেক রাতে হয়তো নিয়ে পৌঁছাবে, কি হবে জানি না। আর আজকে ব্লগটা শেষটা একটুখানি খারাপ লাগছে বাবলুদার জন্য। মানে কদিন আগে মানে পরশুদিনও প্রভাসদার বাড়িতে বাবলুদার কথা আলোচনা হচ্ছিল, যে বাবলুদা বলছে যে আমার কি হয়ে গেল। তো সবাই বাবলুদাকে ভরসাই দিচ্ছিল যে হ্যাঁ ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। সেদিনও কেউ বুঝতে পারেনি যে বাবলুদার মানে কিছু একটা হবে। আজকে আবার স্ট্রোক হয়ে গেছিল, তাই বাবলুদা আমাদের ছেড়ে চলে গেছে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার তো রিপোর্ট শুনতেই পেলে কি হয়েছে, এবার ডাক্তারকে দেখাবো, ডাক্তারবাবু বলতে পারবেন মানে সঠিকভাবে। আমরা অতটা তো বুঝি না, যতটুকু পড়ে যতটুকু বোঝা গেল। তো ছেলে আর আমার কর্তা দুজনেই মানে যা খুশি বলো। আর এখন বাবলুদাকে ডাক্তার ভালো বুঝবে না।
হ্যাঁ, ডাক্তারবাবু ভালো বুঝবে আমার রিপোর্টটা, আর বাবুদার বলো যাই দেরি হবে না। হ্যাঁ। চলো যাই, সবাই আসবে এখন। কি নিয়েছিস? তরকা মা বানালো। আচ্ছা, মাকে থ্যাংক ইউ বলবি। ঠিক আছে। আচ্ছা, এই রাতে রুটি আর তরকা বাটি পরে। এই হচ্ছে আজকে ডিনারের মেনু। এটা অয়ন্তিকার মা দিয়ে গেছে, মানে অয়ন্তিকা দিয়ে গেছে তরকাটা বোঁদে। আরাম বাবান চলে আয়।